প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের কিছুক্ষণের মধ্যে হিস্ট্রি অনার্সের পরীক্ষা শেষ হলো, DACC 1। তো 75 নম্বরে তোমাদের এই প্রশ্নপত্রে তোমাদের যে সাজেশানগুলো দিয়েছিলাম, 20 নম্বরের প্রশ্ন, মাত্র 12টি প্রশ্ন তোমাদের বেছে দিয়েছিলাম। সেই 12টি প্রশ্ন যারা ফলো করেছো তারা কিন্তু 3টি প্রশ্ন অনার্সে কমন পেয়েছো। আমি 12টার মধ্যে থেকে 7টি থেকে 6টি প্রশ্ন তোমাদের বলে দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো তোমরা একবার মিলিয়ে নাও, ঠিক আছে? আমি 5এরগুলো পরে আসছি, আগে তোমরা 10-20 নম্বরেরগুলো মিলিয়ে নাও। তো দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনের প্রত্নতান্ত্রিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, যেটি 2021-এর অনার্সের প্রশ্নটি 2023-এর অনার্সে রিপিট এসছে। প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। এই প্রশ্নটিও তোমাদের সাজেশনে ছিল, তবে আমি এটি বাদ দিলাম। এই দুটি প্রশ্ন তোমরা, উপরের প্রশ্নটি তোমরা করেছো আশা করি সবাই প্রত্যেকেই। তারপর দেখো, যেটি দিয়েছিলাম, হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের মূল কারণগুলি আলোচনা করো এবং তার সাথে দেখো মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, যেটি 20 অনার্সে প্রশ্নটি এসেছিল, ঠিক আছে? 20 অনার্সে প্রশ্নটি এসেছিল, প্রশ্নটি দিয়েছে তোমাদের 3টি প্রশ্ন অনার্সে, কিন্তু এখান থেকে তোমরা অ্যান্সার আশা করি করতে পেয়েছো। যে 10টি প্রশ্ন আমি দিয়েছিলাম বেছে, তার মধ্যে থেকে 6-7টি যে প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে থেকে কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব ছিল, হরপ্পা সভ্যতার পতনের কারণ ছিল এবং মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ ছিল। এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা অনার্সে কমন পেয়ে গেছো। এরপর আসবো আমরা 5 নম্বরে। 5 নম্বরে 3টি প্রশ্ন দেখবে আমি তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে, মাইক্রোলিথ সম্পর্কে টিকা লেখো, এবং দিয়েছিলাম মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কী জানো, হরপ্পার ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। এই 3টি প্রশ্ন তোমরা কমন অনার্সে পেয়ে গেছো। এইগুলো 3টি প্রশ্ন কিন্তু ছিল সাজেশনে, ঠিক আছে? যে বলেছিলাম যে 13 পর থেকে কোশ্চেনগুলো পড়তে, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসছে, এবং প্রথম যে 1 থেকে 10-এর মধ্যে দেখবে সাজেশনে দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো যারা করেছো, যারা পিভি স্টাডি ক্লাস নোটস তোমরা নিয়েছো, তারা নোটসের সঙ্গে কোশ্চেনের সাজেশনের সঙ্গে একবার মিলিয়ে নেবে, দেখবে খুব কম প্রশ্ন দিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন কমন দেওয়া হয়েছে। তোমরা নিজেরাও স্বীকার করো যে স্যার আপনার চ্যানেলে প্রচুর কম প্রশ্ন দেওয়া হয়, অন্যান্য চ্যানেলে অনেক বেশি দেওয়া হয়, ঠিক আছে, দিতে পারে, তোমরা বেশি পড়লেও তোমাদের জন্য ভালো। কিন্তু অনেকে এমন রিকোয়েস্ট করো যে স্যার আমাদের একটু বেছে দিন, আর একটু বেছে দিন। তো তার জন্য আমি লাস্ট মিনিটে সাজেশান তোমাদের দিই, তোমরা দেখবে তোমাদের একদম কম যে প্রশ্নগুলো বলে দিয়েছিলাম, ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা একবার মিলিয়ে নেবে, ঠিক আছে? পিভি স্টাডি ক্লাস কোনো স্টুডেন্টদের তোমরা ঠকানোর উদ্দেশ্যে ভিডিও করে না এবং ঠকিয়ে পয়সা রোজগার করে না, ঠিক আছে? তোমরা প্রশ্নগুলো মিলিয়ে নেবে এবং সেকেন্ড সেমিস্টার তোমাদের জেনারেল পেপারগুলো যেগুলো রয়েছে সেগুলোর জন্য তোমরা প্রস্তুত হও। আজকের মতো এটুকুই।